বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা এই বিকেল থেকেই শুরু করলাম। আর বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি মা বেটাতে। तातान हम लोग घूमने निकला। किधर? इधर इधर मौसा कामड़ाচ্ছে देख। श्मशान। श्मशान हम लोग घूमने जा रहा श्मशान। आप लोगों को भी साथ ले जा रहा, किंतु कितना दूर जा पाएगा हम लोग नहीं बोल सकता, क्योंकि बहुत मेघ किया, बहुत बहुत मेघ किया। ये ठीक ना क्या ठीक ना? सियाल दौड़ के जा रहा है। अब लेट हो गए हैं। हम लेट हो गए। देखिए खुले ही रखता है। नहीं हम लेट नहीं हुआ, वो उधर है। किधर है? ওই যে দেখা যাচ্ছে, আসবে দাঁড়িয়ে দেখা যায়। দাদান দেখো জুম কর, দেখা যাবে। ওই দেখ দাঁড়িয়ে আছে, ওই দেখ, ওই দেখ, এই দেখ কোথায় গেল রে? এই দেখ, তো ছোট করে এটাতে বোঝাই যাচ্ছে না কিছু। আর একটু হ্যাঁ, এটা শিয়াল হয়। এবার ও আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা ওর জন্য দাঁড়িয়ে থাকবো। দেখ পালাচ্ছে, এই পালাচ্ছে পালাচ্ছে। ধরেটা বাটা আহ আহ কুত্তা না আহ করলে চলে আসবে, বিস্কুট চুলে চলে আসবে। শিয়ালটা রে পালিয়ে গেল। এই খালটাতেও কত চান করেছি, কিন্তু এখন কি অবস্থা দেখ খালটার, পানায় পানায় ভর্তি। আর এই মাঠটাতে তো আগেও আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ওইখানে একটা শ্মশানের দিকটাতে আজকে নিয়ে যাব, আর ওখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটাতেও নিয়ে যাব। এর আগে আপনাদেরকে কখনো নিয়ে যাইনি। আপনারাও হয়তো ভাবছেন যে শেষ পর্যন্ত ঘুরতে যাচ্ছে শ্মশানের দিকে। তো হ্যাঁ, আমি প্রতিবার এসেই একবার হলেও যাই, গিয়ে ওখানে একটু দাঁড়িয়ে ওই দিকটাতে প্রণাম করে আসি। কারণ এইখানে আমাদের সমস্ত আমার বাপের বাড়ির পূর্বপুরুষদের ওখানেই দাহ করা হয়। আর আমার যেন মনে হয় একবার অন্তত যাই, গিয়ে ওখানে ঘুরে আসি। আর বিয়ের আগে তো রাগ হলে দুঃখ হলে ওখানেই এসে বসে থাকতাম। আর এখনও যদি মায়ের সাথে বা কর্তাবাবুর সাথে ঝগড়া হয়, তো বাপের বাড়িতে যদি মনে করুন কিছু খুঁটিনাটি হয়, তো আমি এখানে এসেই বসে থাকি। তো আপনাদেরকে এই একটা রাজের কথা বলে দিলাম যে ঝগড়া হলে আমি কোথায় গিয়ে বসে থাকি। তো যাই হোক, চলুন আপনাদেরকে ওইখানে ঘুরিয়ে নিয়ে আসি। কেন কেন জানো না? আর ঘাটালে সব থেকে একটা জিনিস ভালো লাগে, নাইটি পরে যেখানে খুশি চলে যাও, কোনো অসুবিধা নেই, যেটা খড়গপুরে হয় না। এটাই একটা বাপের বাড়ির মজা, যে যা ইচ্ছা পরে যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারো। टुम टुम टेढ़ेओ पहचाना मुझे? एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। टुम टुम टेढ़ेओ। কালী মন্দিরটা ঘুরে চ, ওখানে একটা কালী মন্দির আছে, শ্মশান কালী মন্দির দেখাবো। চ, এসেছিলে আগে? কুত্তাটাকে আমার ভয় লাগছে, কিন্তু যাই বল। কেন বলতো? কেন? এরা সেই মরা এগুলো খায়, খেয়ে দিয়ে এদের মাথা গরম হয়ে যায়, কামড়াকামড়ি করে। গিয়ে জাম তাল এইসব পেড়ে পেড়ে খেতাম। দিম্মা তোমাকে কেন মারবে না? আর ঘরে গেলেই মার বলে দেখে যা, কাকে বলে মার। তুমি বলো আমি কিছুই মার খাইনি, এইরকম বদমাশিও তো করিনি। এরকম
বদমাশি করার তোদের সুযোগও তো নেই। ওর কি করতে হবে? আর এইখান থেকে সূর্যটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, মানে কি বলবো, আমি কতটা ক্যামেরাতে বোঝাতে পারছি আমি সেটা জানি না। তাতান যতটা পারছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, মানে গোটা আকাশটা লাল হয়ে গেছিলো। এখন যেটা দেখলাম আমি ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানে সত্যি এত সুন্দর লাগছিল যে চারিদিক সবুজ, তার ওপরে লাল সূর্যটা, মানে অসাধারণ লাগছিল। মানে ঘাটালটা যে এতটা সুন্দর সত্যি আগে জানতাম না, যে এখন মানে খড়গপুরে কোনো গ্রিনারি দেখতে পাই না, ওখানে গেলে যে এতটা সুন্দর লাগে পরিবেশটা, ঘুরে দেখতে এতটাই ভালো লাগে, মানে সীমার বাইরে। আর দেখুন এই হচ্ছে আমাদের ওই শ্মশান কালী মন্দির। আর সত্যি কথা বলতে আমি না বেশিক্ষণ এই মায়ের দিকে তাকাতে পারি না, প্রচণ্ড ভয় লাগে। তো আমি ওই হালকা করেই আপনাদেরকে দেখালাম, কারণ আমার যেন একটা এই ঠাকুরটার রূপটা বীভৎস লাগে। আর বলা উচিত কিনা জানি না, এই দিকটাতে দাহ করা হয়, তো আমি খুব বিশেষ দেখালাম না। আর এদিকের মাঠটাতে একদম শ্মশানের পাশেই যে মাঠটা আছে, এখানে বাচ্চারা খেলে। আর এইখানেই কিন্তু আমার বাপের বাড়ির মানে জমি আছে, এখানেই চাষবাস করা হয়, ধান সর্ষে এগুলো টুকটাক চাষ করা হয়। আর এগুলো মানে আমার দাদা বা আমার বাপি এরা কেউ করে না, লোক দিয়েই চাষ করানো হয়। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব জমিটাও, যে ঠিকঠাক দেখাতে পারি নাকি, যে ক্যামেরায় কতটা মানে আমি ধরাতে পারবো জানি না। ওই যে দূরের যে জমিটা দেখছেন, এটা হচ্ছে আমার বাপের বাড়ির জমি, কারণ আমার তো এটা এখন বলা যাবে না বা উচিত হয়তো হবে না, তো সেই কারণে আমার আবার কর্তাবাবু রেগে যাবে, তো সেই কারণে এটা আমার বাপের বাড়ির জমি। আর চলুন এইবারে বাড়ির দিকে ফিরি। আমরা একটা তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা অন্য রাস্তা দিয়েই যাচ্ছি। তো ওটা একটা জঙ্গল দিয়ে এসেছিলাম, তো এবারে আমরা রাস্তা দিয়েই একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরছি। আর আপনারা হয়তো ভাববেন যে এটা আবার কি রাস্তা, এটাও তো একটা জঙ্গল। আসল ঘাটালের পরিবেশটাই এই রকম জঙ্গল জঙ্গলই মতন দেখতে, কারণ ওই বলতে পারেন জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা করা এই রকমই। আর দেখুন এইখানে কদিন আগে কেমন জাঁকজমক ছিল, পুজো হচ্ছিল, আজকে একদম চারিদিক শূন্য, কেউ কোথাও নেই। দেখলে কেমন মনটা খারাপ হয়ে যায়, তাই না? সত্যি তাতান আমাকে দেখে বলছে যে মাম্মাম তোমার কি কান্না পাচ্ছে? তো দেখুন বাঁশগুলো খোলা হয়ে আছে, এইখানেই যে মা বসেছিল, মায়ের প্যান্ডেল হয়েছিল, এখন শুধু মায়ের ঘরটা রাখা আছে। চারিদিক এখন শূন্য, কেমন বাজে লাগছে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে। প্রথম খেলা দাদুন আর দাদুন, দুই দাদুনে দেখা। আচ্ছা তখন, হ্যাঁ ঠিক কথা। আমি কালকে যাব না। ওমা আমি যাব না শ্বশুর বাড়ি। ওমা মা, ওমা আমার বাপি আছে, আমার থাকতে ভাল লাগবে না? সে আবার কি কথা, আমার বাপি আমার শ্বশুর বাড়িতে থাকলে আমার ওখানেও থাকতে ভাল লাগবে। আমার বাপি। चलो रे डोली उठाओ कहार, पिया मिलन की रुत आई। टिंग टिंग टिंग। বন্ধুরা, বাপের বাড়ি পর্ব শেষ। ম্যাডাম এখন ব্যাগ গুছাচ্ছেন, ওই জন্য ওরা এখন চোখে জল এসে গেছে। আমার মায়ের একটু আনন্দ হয়েছে, কিন্তু দেখেছেন কিরকম অবস্থা, চুপচুর খাড়া করে। উনি আমি
শ্বশুর বাড়ি যাবনি। আমি এই লোকের সঙ্গে আমি শ্বশুর বাড়ি যাবনি। দেখুন আরো কত কি দেখো, মাকে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে ফেলো না। আমি যাবনি। মা তোমার দিকে নজর নেই, মোবাইলের দিকে নজর। ও মা, আমি বলছি যে আমি শ্বশুর বাড়ি যাবনি। শ্বশুর বাড়ি করতে হবে, হ্যাঁ ঠিক বলে। এইটা আমার মায়ের শিক্ষা, আমার মা এটা কখনো ভুল শিক্ষা দেয়নি। গিয়ে বরের বুকের ওপরে দলবি কিন্তু ছাড়বি না, এটা হচ্ছে আমার শ্বশুর। আর এদিকে কাপড় গোছাতে গোছাতে তো প্রচণ্ড ঝড় জল শুরু হয়ে গেছিল, কারণ আর কারেন্টও চলে গেছিলো, কারেন্টও ছিল না, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।